নির্যাতিতার রক্ত হবে না ব্যর্থ। এবার এই স্লোগান উঠল আলিপুরের বিশেষ আদালতে, যেখানে বেনজিরভাবে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়লেন আদালতের মহিলা আইনজীবীরা। এদিন এজলাসে সন্দীপের বিরুদ্ধে ফাঁসির দাবি তোলেন তারা। বিচারক এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় ওই মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ সহ 4 জনকে আদালত থেকে বার করা হয়। এরই মধ্যে এক ব্যক্তিকে দেখা যায় সন্দীপকে লক্ষ্য করে পুলিশের গাড়ির দিকে ছুটে যেতে। তার হাতে ছিল জুতো। পুলিশের গাড়ির গায়ে সেই জুতো দিয়ে মারেন ওই ব্যক্তি। তবে এদিন আরজিকর দুর্নীতি মামলায় সন্দীপকে নিজেদের হেফাজতেই চাইল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যার জেরে নিজাম প্যালেস থেকে এবার প্রেসিডেন্সি জেলে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। মঙ্গলবার আরজিকর দুর্নীতি মামলায় আলিপুরের বিশেষ আদালতে পেশ করা হয়েছিল এই ঘটনায় অভিযুক্ত সন্দীপ সহ 4 জনকে। সিবিআইয়ের এই সিদ্ধান্তে কার্যত ক্ষুব্ধ ডাক্তারদের সংগঠন। তাদের নেতা সজল ঘোষ জানিয়েছেন, তদন্তে সিবিআইয়ের আরো গতি আনা উচিত, কারণ এই তদন্তে অনেকটা সময় চলে যাচ্ছে। মূল অভিযুক্ত এখনো গ্রেপ্তার হয়নি। সিবিআইয়ের ভূমিকায় এবার ধিক্কার জানাতে হচ্ছে। কেন নিজেদের হেফাজতে আপাতত নিল না সন্দীপকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? আলিপুর আদালতে দাঁড়িয়ে কি বললেন সিবিআইয়ের আইনজীবী? এদিনের সওয়াল জবাব পর্বে সিবিআইয়ের আইনজীবীর দাবি, সন্দীপ ঘোষের সহযোগী হিসেবে আরো অনেক লোকের ভূমিকা মিলেছে। তদন্তে মোবাইল, হার্ড ডিস্ক মিলেছে, যেগুলি খতিয়ে দেখতে হবে, তাতে আরো সময় লাগবে। সিবিআইয়ের এই যুক্তি শোনার পর কার্যত অবাক হয়ে যান বিচারক। তীব্র ভৎসনা করেন সিবিআইয়ের আইনজীবীকে। সিবিআইয়ের আইনজীবীর থেকে জানতে চাওয়া হয়, কেন এত বড় মামলায় সন্দীপ ও তার সহযোগীদের বিরুদ্ধে পাকাপোক্ত প্রমাণ ছাড়াই আদালতে এসছে সিবিআই। তার জবাবে সিবিআইয়ের আইনজীবী জানান, কোনোভাবেই জেল হেফাজতে যেন সন্দীপকে বিশেষ সুবিধা না দেওয়া হয়। 7 দিন পর হেফাজতে চেয়ে ফের আবেদন করবে সিবিআই। দীর্ঘ 18 দিন জিজ্ঞাসাবাদের পরে আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর দায়ের করা দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপ ঘোষকে। এই মামলাতেই সিবিআই গ্রেপ্তার করেছিল বিপ্লব সুমন এবং সন্দীপ ঘোষের ব্যক্তিগত দেহরক্ষী আফসার আলীকে। প্রথম দিনই সন্দীপকে আদালতে পেশের সময় বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। সন্দীপের বিরুদ্ধে উঠেছিল চোর স্লোগান, মাথায় পড়েছিল চাঁটিও। বিশৃঙ্খলা এড়াতে আদালতের কাছে ভার্চুয়াল শুনানির আবেদন করেছিল সিবিআই। সেই আবেদন খারিজ করে আলিপুর আদালত। সেই মতন এদিন আদালতে সশরীরে ওই 4 অভিযুক্তকে পেশ করা হয়েছিল। সিবিআইয়ের দাবি, গত কয়েকদিনে সন্দীপের একাধিক বাড়ি থেকে তল্লাশি চালিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। সিবিআইয়ের পাশাপাশি গত কয়েকদিনে সন্দীপের ডেরায় হানা দেন ইডির কর্তারা। তারাও বেশ কিছু নথি উদ্ধারে সক্ষম হয়েছিলেন। যদিও আরজিকর দুর্নীতি মামলায় সন্দীপের গ্রেপ্তারিতে অনেকেই খুশি করতে পারেনি। এদিন সন্দীপকে নিয়ে সিবিআইয়ের সিদ্ধান্ত নিয়েও মিশ্র প্রতিক্রিয়া শহরের মানুষের। ইতিমধ্যে এই ঘটনায় সন্দীপের পাশে তাঁর স্ত্রী। সংবাদ মাধ্যমের কাছে আবেদন, সন্দীপকে অহেতুক ভিলেন বানানোর চেষ্টা করবেন না।